আজ সকাল 7:15টার সময় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি শঙ্করাচার্য মন্দির দেখার জন্য। সকালবেলা বলেই আমাদের গাড়িটা মন্দিরের অনেকটা কাছে নিয়ে যেতে পেরেছিলাম। এখন সকাল 7:40 বাজে। এখন আমরা শঙ্করাচার্যের মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমাদের গাড়ি একটু পেছনেই থেমেছে এবং আমরা হেঁটে হেঁটে এবার শঙ্করাচার্যের মন্দিরে উঠব। এই জঙ্গলে অনেক ভাল্লুক থাকে, কিন্তু তারই সঙ্গে অনেক রকমের পাখিও থাকে। আমরা এখন শঙ্করাচার্যের মন্দিরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। এখানে আমাদের চেকিং করেছিল নিচে, আর এখানে ওয়াশরুম আছে। আমরা এখন উঠে যাচ্ছি। আমাদের পাশের এই জঙ্গলে অনেক বিভিন্ন ধরনের পাখি আছে। এই জঙ্গলগুলোতে অনেক পাখি আছে বিভিন্ন রকমের। অনেকে এখানে ফটোগ্রাফি করতেও আসে। শঙ্করাচার্য মন্দির অনেকটাই উপরে, প্রচুর সিঁড়ি ভাঙতে হয়। বয়স্ক লোকদের একটু অসুবিধা হবে। আমরা ওপরে এসে গেছি। ওই যে ওপরেই শঙ্করাচার্যের মন্দির। এখান থেকে সমগ্র শ্রীনগর শহরটা, ডাল লেক দৃশ্যটা দেখা যায়। এখানে ডাল লেক, অন্যদিকে ঝিলাম নদী। অপূর্ব দৃশ্য। অষ্টম শতাব্দীতে এই মন্দিরে এসে আদি শঙ্করাচার্য তপস্যা করেছিলেন এবং তারপর থেকেই মন্দিরটার নাম হয়েছে শঙ্করাচার্য মন্দির। যেখানে বসে তিনি তপস্যা করেছিলেন তার বেদিটা মন্দিরের ভেতরে রাখা। আদতে এটি একটা শিবের মন্দির। মন্দিরের ভেতরে একটা বড় শিবলিঙ্গ আছে। আমাদের এখানে জুতো বেল্ট সব খুলে ঢুকতে হবে। কোথায় তপস্যার বেদি? অষ্টম শতাব্দীতে। কাছে লাগছে ডাল লেকটা। এই যে এটা হচ্ছে সেই শিব মন্দির। এখানে লেখা আছে যে তপস্যা স্থলটা ওই দিকে। সকালবেলা বলে অনেক ফাঁকায় ফাঁকায় আমরা দর্শন করতে পারলাম। বেলার দিকে এখানে বেশ ভিড় হয়। আপনারাও চেষ্টা করবেন একটু সকালে আসতে। এখানে পুরো রাস্তাতেই সিআরপিএফ কড়া পাহারা দিচ্ছে। এই যে একদম ওপরে পুরো শ্রীনগর শহরটার ভিউ আরো পরিষ্কার এবং কি অপূর্ব লাগছে দৃশ্যটা। এখানে পুরো শ্রীনগর শহরটার বার্ডস আই পাওয়া যায়। ওই যে ওইদিকে ঝিলাম নদী এবং এইদিকে ডাল লেক। এখন আমরা মন্দির থেকে নেমে গৌরীকুণ্ডে যাচ্ছি, আপনাদের দেখাবো। এই যে চলো গৌরীকুণ্ডে।
এখন শঙ্করাচার্য মন্দির দর্শন করে আমরা হোটেলে ফিরে যাব। তারপর ব্রেকফাস্ট করে লোকাল সাইট সিন করতে বের হব। খোলা দরকার নেই, কালার ঠিকই আছে, খোলা দরকার নেই, ঠান্ডা লাগবে। শ্রীনগরে মুঘল আমলের অনেক উদ্যান রয়েছে। এখন আমরা শ্রীনগরের এই বিভিন্ন উদ্যানগুলি দেখতে চলেছি। সকালে ডাল লেকের পাশ দিয়ে যেতে বেশ সুন্দর লাগছে। এখন সকাল 11টা বাজে। এখন আমরা সাইট সিনের জন্য বেরিয়েছি। এখান থেকে আমরা অটো নিয়ে বোটানিক্যাল গার্ডেন, চশমাশাহী আর মুঘল গার্ডেনের যে বিভিন্ন জায়গাগুলো সেগুলো দেখব। এক একটা অটোতে এক একজনের জন্য 200 টাকা চাইছে। যে নেহেরু বোটানিক্যাল গার্ডেন, আমরা পরিমহলে পৌঁছে গেছি। এখান থেকে আমরা টিকিট কেটে এবার ভেতরে ঢুকবো। এখানে অ্যাডাল্টের 30 টাকা এবং 12 বছর নিচে যে বাচ্চা তাদের জন্য 15 টাকা। ডাল লেক কিন্তু পাশেই। তা জানি। পরিমহলে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর ফুলের বাগান, একদম পরিপাটি করে সাজানো। পাহাড়ের ধাপে ধাপে বাগানটি বানানো হয়েছে। প্রযুক্তি ছিল না। মামা পড়বে? ও মা, মানলেই তো না, কোথায় পড়েছিল তো। কি বলি মানে, তুমি দেখো তাহলে। সম্রাট দাসিকো এটা 17 শতাব্দীর মাঝামাঝি বানিয়েছিল একটা স্কুল হিসাবে। এখান থেকে জল আসতো। এই চারপাশে যে পাহাড় দেখছেন, এই পাহাড়েরই একটা ঝর্ণা থেকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেল যাযাবর প্রতীককে সাবস্ক্রাইব করুন। এখান থেকেও ডাল লেকের সুন্দর ভিউ পাওয়া যায়। ও কি ভিউ বাবা! সত্যি বলছি, এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি।
আমরা এখন চশমাশাহিতে পৌঁছে গেছি। এখানেও আমাদের টিকিট কেটেই ঢুকতে হবে। এই যে লেখা আছে অ্যাডাল্টের জন্য 30 টাকা এবং বাচ্চাদের 12 বছরের নিচের বাচ্চাদের 15 টাকা। ও কি সুন্দর! পাহাড়ের মধ্যে এই বাগানগুলো মুঘল সময় তৈরি। আমরা এখন চশমাশাহিতে উঠে এসেছি। 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে এখানে জেনারেল কমান্ডার এই বাগানটা সম্রাটের বড় ছেলে দাসিকোর জন্য তৈরি করেছিলেন। এইখানে যে স্প্রিংটা দেখছেন এটা এখানের বিখ্যাত সন্ন্যাসিনী রূপা ভবানী খোঁজ করেছিলেন, সেটাকে ঘিরে এই বাগানটা তৈরি করেছিলেন এখানে জেনারেল কমান্ডার। পাহাড়ের মাঝখানে এই সব বাগানগুলো ভাবা যায় না যে মুঘল সময় তৈরি করা হয়েছিল। একেবারে অপূর্ব, যেরকম ডেকোরেশন সেমনি একদম প্লেসমেন্ট, একেবারে মনে যেন স্বর্গের মধ্যে আমরা এসে পড়েছি। আবার এই যেটা ঝর্ণার জল, এইটুকু জল, এটা কি দূষিত না? সবচেয়ে পরিষ্কার জল এটা। এখান থেকে জল নিয়ে যেত খাবার, এখান থেকে যেত জল, জানিস? শাহজাহানের জল এখান থেকে যেত, এই জলটা ভালো। এবার আমরা চশমাশাহি থেকে বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি, যেখানে আমাদের গাড়ি থেমেছিল। এই বোটানিক্যাল গার্ডেনেও ঢোকার জন্য টিকিট কাটতে হবে। বড়দের 30 টাকা এবং ছোটদের মানে 12 বছরের নিচে বাচ্চাদের 15 টাকা। আমরা আর বোটানিক্যাল গার্ডেনে ঢুকলাম না, তার বদলে আমরা ডাল লেকের ধারে নিষাদবাগে চলে এসেছি। ও মা গো, ওখানে জল পড়ছে, লাইক ডায়মন্ড। ও মা, কি তুলবে সব তোলা যায় না, কিছু দেখি সুন্দর। এই বাগানটা ধাপে ধাপে তৈরি হয়েছে, বুঝলি? আমরা একদম নিচের ধাপে রয়েছে, আর উপরে সব একটা পর একটা ধাপে ধাপে বাগানটা তৈরি হয়েছে। ন্যাচারাল স্প্রিং, ঝর্ণার ন্যাচারাল স্প্রিংয়ের জলটাকে কেন্দ্র করে পুরো এই বাগান। রেস্ট্রিক্টেড এরিয়া। ও কি সুন্দর বাবা, পাহাড়ের মধ্যে। নিষাদবাগ মানে হলো
গার্ডেন অফ জয়, মানে আনন্দের বাগান। সত্যি নিষাদবাগ মানে গার্ডেন অফ জয়। এই বাগানটা তৈরি করেছিল সম্রাট জাহাঙ্গীরের পত্নী নূরজাহানের ভাই আসিফ খান 1632 খ্রিস্টাব্দে। এই যে ন্যাচারাল স্প্রিংটা দেখা যাচ্ছে, এই ঝর্ণার জলটাকে নিয়েই এই বাগানটাকে তৈরি করা হয়েছে। আর বাগানটা ধাপে ধাপে তৈরি করা হয়েছে। আমরা একটু মাঝামাঝি জায়গায় রয়েছি, আরও উপরে আরও ধাপ রয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেল যাযাবর প্রতীককে সাবস্ক্রাইব করুন। নিষাদবাগে এসে আমরা একদম বাকরুদ্ধ হয়ে পড়েছি। চারিদিকে এত সুন্দর, এত সুন্দর। কি অপূর্ব দৃশ্য! চারদিকে পাহাড় হাতছানি দিচ্ছে। এই উঁচু জায়গার মধ্যে একটা সমতল জায়গায় তৈরি এই বৃহৎ বাগান মুঘল সম্রাটদের দ্বারা তৈরি। সেই তৎকালীন সময়ে এই বাগানটা আজও নিজের এই সৌন্দর্য দিয়ে পর্যটকদের আকর্ষিত করছে। একেবারে অপূর্ব। এই কারণেই এইটাকে বলা হয় গার্ডেন অফ জয়। এক চারদিকে পাখির কোলাহল এবং এই বিভিন্ন রকমের গাছ। কি অসাধারণ ভিউটা! আমরা এখন মুঘল গার্ডেন থেকে নিচে নেমে আসছি। এই দেখুন, একদিকে ডাল লেক আর উল্টো দিকে এই পাহাড় এবং তার মাঝখানে এই বাগান। একেবারে অপূর্ব। যেই বাগানের প্ল্যানিং করেছে তাকে সত্যি প্রশংসার যোগ্য। এত সুন্দর জায়গাটা, কিছু বলার নেই। এখন বিকেল 4:45 বাজে। এখন আমরা শ্রীনগরের লাল চকে চলে এসেছি। এই জায়গাটা প্রায় দার্জিলিংয়ের ম্যালের মতোই। চারদিকে দোকানপাট, বসার জায়গা। আর এই যে এটা লাল চকের ওয়াচ টাওয়ার। আজই আমাদের শ্রীনগরের শেষ দিন। আগামীকাল আমরা পেহেলগাম চলে যাব।